কাশীপুর উদ্যানবাটির দোতলায় সেই ঘরটা তখন এক অদ্ভুত স্তব্ধতায় আচ্ছন্ন। ভেতরে ধীরে ধীরে নিভে আসতে থাকা এক মহাপ্রাণীর পার্থিব প্রদীপ তখনও চলছে। 1886 সালের অগস্টের সেই দিনগুলোতে শ্রীরাম ও কৃষ্ণের কণ্ঠে দুরারোগ্য ব্যাধির তীব্র যন্ত্রণা, অথচ চোখ দুটো দিয়ে যেন উপচে পড়ছে অপার করুণা আর অপার্থিব আলোকছটা। তিরোধানের মাত্র 3-4 দিন আগের এক দ্বীপ্রহর। ঘরে তেমন কেউ নেই, কেবল গুরু আর তার প্রাণের চেয়েও প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ নরেনকে কাছে ডাকলেন, আয় নরেন। এক দৃষ্টে শিষ্যের চোখের দিকে তাকিয়ে হঠাৎ তিনি প্রবেশ করলেন গভীর সমাধিতে। এক অলৌকিক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়লেন নরেন। মনে হলো যেন এক অদৃশ্য প্রবল বিদ্যুৎ প্রবাহ তার সমগ্র চৈতন্যে প্রবেশ করেছে। বাচক জ্ঞান হারিয়ে নরেন নিজেও এক অতল স্তব্ধতায় নিমজ্জিত হলেন। অনেকক্ষণ পর যখন নরেনের চেতনা ফিরল, তিনি দেখলেন শ্রীরাম ও কৃষ্ণ কেঁদে চলেছেন। শীর্ণ দুটি গাল বেয়ে গড়িয়ে পড়ছে তার অবিরাম অশ্রুধারা। বিস্মিত, অভিভূত নরেন জানতে চাইলেন, আপনি আপনি কাঁদছেন কেন? অতি স্নেহে ভাঙা গলায় ঠাকুর বললেন, ওরে ওরে নরেন, আজ তোকে আমি সব দিয়ে কাঙাল রে, ফকির হলাম আজ। এই শক্তিতে তুই জগতের অনেক কাজ করবি, তারপর স্বস্থানে ফিরে যাবি। কেন এই মহাদান, কেন এই মহাদান করেছিলেন তিনি? পরমহংসদেব জানতেন তার লীলা সংবরণের সময় সমাগত। যেই সর্বজনীন ধর্মের বার্তা, অদ্বৈত চেতনার আলো এবং আর্ত মানবতার প্রতি প্রেমের বীজ তিনি এই মাটিতে বুনে গেলেন, তা বিশ্বমঞ্চে ছড়িয়ে দেবার মতো এক মহাশক্তিমান আধারের বড্ড বেশি প্রয়োজন ছিল। নরেন শুধু একজন শিষ্য ছিলেন না, তিনি ছিলেন সেই সহস্র দল পদ্ম যার মাধ্যমে প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন ঘটার কথা। তাই নিজের আজীবনের সাধনা এবং আধ্যাত্ম শক্তির চূড়ান্ত নির্ঘোষ তিনি অবলীলায় ঢেলে দিলেন নরেনের অন্তরে। একজন গুরু নিঃস্ব হয়ে গেলেন তার শিষ্যের পূর্ণতার জন্য। এই ঠিক 2 দিন পরই এলো সেই শেষ সংশয় মোচনের মুহূর্ত। নরেন মনে মনে ভাবছেন, এই অসহ্য শারীরিক যন্ত্রণার মধ্যেও যদি ইনি বলতে পারেন যে ইনি ভগবান, তবে আমি বিশ্বাস করব। ভাবনার রেশ কাটতে না কাটতেই ঠাকুর স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন, ওরে, যে রাম, যে কৃষ্ণ, সেই এবার এই শরীরে রাম ও কৃষ্ণ, তবে তোর বেদান্তের মতে নয় রে। 1886 সালের 16ই আগস্ট মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে ঠাকুর পাড়ি দিলেন মহাসমাধির অনন্ত লোকে। মহাপ্রয়াণের পরবর্তী অধ্যায়। ঠাকুরের তিরোধানের পর এক শূন্যতার হাহাকার নেমে এসেছিল কাশীপুরের সেই আঙিনায়, কিন্তু সেই শোকে জন্ম দিল এক মহাশক্তির। ঠাকুরের দিয়ে যাওয়া সেই আধ্যাত্মিক শক্তির স্ফুরণ ঘটল নরেন্দ্রনাথের জীবনে। প্রতিষ্ঠা হল বরানগর মঠ, জন্ম নিল স্বামী বিবেকানন্দ নামের এক ঝড়, যা 1893 সালে শিকাগোর মহাধর্ম সভায় বিশ্ববাসীকে প্রথম শোনাল সনাতন ভারতের অমৃতবাণী। যত মত তত পথ সেই দিন রূপ নিল এক বৈশ্বিক দর্শনে। আর জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, হয়ে উঠল মানবের সেবায় আত্মনিবেদনের মূল মন্ত্র।
আজকের এই তীব্র অসহিষ্ণু স্বার্থপর ও খণ্ডিত পৃথিবীতে কাশীপুর উদ্যানবাটির সেই মুহূর্তটি কেবল এক ঐতিহাসিক ঘটনা নয়, এক গভীর আত্মোপলব্ধি। শ্রীরামকৃষ্ণ এবং নরেন এ কোনো সাধারণ ব্যক্তি সম্পর্ক নয়, এ হলো শুদ্ধ ভালোবাসার দ্বারা আত্মার রূপান্তর। একজন গুরু নিজের অহং এবং অর্জন সম্পূর্ণ বিসর্জন দিয়ে শিষ্যকে গড়ে তুলছেন জগতের কল্যাণে, আর সেই শক্তি নিয়ে শিষ্য দাঁড়াচ্ছেন আর্ত বঞ্চিত মানুষদের পাশে। হ্যাঁ, আজই সেই 16ই আগস্ট, শ্রীরামকৃষ্ণের তিরোধান দিবসে আসুন না সেই আত্মত্যাগের কথা আমরা স্মরণ করি। ধর্ম মানে তো কোনো আচার বা দেখনদারি নয়, ধর্ম হলো আত্মশুদ্ধি, নিঃস্বার্থ ভালোবাসা এবং অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার এক অনন্ত সাধনা।